আপনারা সকলে আগে এই ভিডিওটি দেখুন। যারা বড় বড় ব্যবসায়ী তাদেরকে সিআরপিএফ পুলিশ মিলে তাদেরকে কর্ডন করে নিয়ে গিয়ে আম্বানির ছেলেকে দেখেছেন, হাতির থেকে বড় চেহারা, তাকে যেরকম ভাবে ধোপা ওই গাধাকে নিয়ে গিয়ে কাপড় গাছায় জলে, ওরকম ভাবে আম্বানির ছেলেকে নিয়ে গিয়ে চারটে লোক মিলে কুম্ভ জলে চোবাচ্ছে। একজন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, আপনারা আশা করি সকলেই চেনেন, আমিও চিনি, আমার নিজের ব্যক্তিগত ভালোও লাগে একজন শতরূপ ঘোষকে, তার বক্তব্য বেশ ভালো। কিন্তু এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওটার পরে কি বলা যায়? একজন জনপ্রতিনিধি হিসাবে তার মুখে এই কথা মানায় না। বিশিষ্ট ব্যবসায়ী মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি, আমরা সকলেই জানি যে তার চেহারা একটু হেলদি, কিন্তু কোনো মানুষের শরীরের স্ট্রাকচার বা যাই বলো, কোনোটা সেই মানুষটার হাতে নেই। ভগবান তাকে যেরকমভাবে পৃথিবীতে পাঠাবে, সে কোনো না কোনো কারণে নিশ্চয়ই মোটা হয়ে গেছে বা হেলদি হয়ে, তার শরীর একটু হেলদি হয়ে গেছে কোনো না কোনো কারণে। তা বলে তাকে নিয়ে কটাক্ষ, শুধুমাত্র তিনি একজন বড় ব্যবসায়ীর পুত্র বলে, এটা একজন জনপ্রতিনিধির মুখে অন্তত মানায় না বলে আমি মনে করি। শতরূপ ঘোষ কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছেন? তিনি কুম্ভ মেলা নিয়ে কিছু একটা বলছিলেন, বড়লোক হিন্দুদের লাইন, গরিব হিন্দুদের লাইন, বড়লোকদের বেশি ফ্যাসিলিটি দেয়, এরকম কিছু বলছিলেন। তিনি তার রাজনৈতিক বক্তব্য রাখতেই পারেন, কিন্তু ব্যক্তিগত আক্রমণ এইভাবে তার মুখে মানায় না একজন জনপ্রতিনিধি হিসাবে। তিনি এটা বলে সত্যি ভুল করেছেন, তার কারণ একজন জনপ্রতিনিধির কাজ কোনো মানুষের শরীরের স্ট্রাকচার নিয়ে নিন্দা করা না, তার মানুষের কাজ করা উচিত বলে আমি মনে করি।